হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, সকাল হয়ে গিয়ে যায়। সকালবেলা উঠে আমি আগে পরিষ্কার হয়ে নিলাম। তারপর সংসারের যে কাজকর্ম সব মেয়েদের, সেগুলো টুকিটাকি কাজকর্ম সারছিলাম। আর আজকের যা হয়েছে তোমাদের তো বলে বোঝাতে পারবো না। আমার তো খুবই কষ্ট হয়েছে আজকে। তো আমি সকালবেলা উঠে আগে এগুলো সব পরিষ্কার সবসময়ই করিনি। রাত্রেবেলা যতই পরিষ্কার করে রাখি না কেন, কারণ আমাদের বাড়িতে প্রচুর আরশোলা, ঠিক আছে? তো খুব ঘেন্না করে, যার জন্য চারিদিকগুলো পরিষ্কার করে নিই। আর আমাদের মাকেও কিন্তু ও নিজের মতন নিজে ঘুরে বেড়ায় চারিদিকে। এখন খুব উঠতে শিখেছে ও, সারাক্ষণ ওপরে গিয়ে বসে। আমার তাই ভয় লাগে যে পাখাটা চলছে, কী যে হবে এইটা ভেবে আমার ভীষণ ভয় লাগে। হ্যাঁ, আমার একদম ভালো লাগে না যে আমি খুব তাড়াতাড়ি বলছি যে একটা খাঁচা এনে দেওয়ার জন্য, কিন্তু সবাই বলছে যে না, আমার দেবরমশাই বলছে আর আমার হাজব্যান্ড বলছে যে না, ওকে খাঁচায় রাখবো না, ওকে ওরকম যেরকম আজ ঘুরছে সেরকম ঘুরবে। এবার তোমরাই বলো, যদি তোমার হুট করে ওপরে উঠতে গিয়ে যদি লেগে যায়, তখন কি একটা ভয় লাগে না? এইসব একটা যত্ন করে পোষা জিনিস যদি মারা যায় বা কিছু হয় না, খুব কষ্ট লাগে। তো যাই হোক, সকালবেলা উঠে যেগুলো সারার ঘর ঝাঁট দিয়ে নিলাম। তারপর কালকেকার ধোয়া বাসনগুলো সেগুলো গোছালাম, চারিদিক পরিষ্কার করে নিয়ে। আজকে আমার একটু তাড়াতাড়ি তোমার উঠতে হয়েছে, কারণ একটাই, আজকের আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে ভেবেছিলাম তোমার যাবো তোমার চেক আপে। আমি দু জায়গায় চেক আপ করছি। এক জায়গায় তোমার এমনি একটা নর্মাল ডক্টরের কাছে করছি, মানুষ কুমার শাহ, ওনার কাছ থেকে করছি, একটা ক্লিনিকে বসে। আর এমনি আমাদের এখান থেকে সরকারি ওই পৌরসভা থেকে তোমার এমনি একটা চেক আপ হয়, যেগুলো ওই টিটেনাস কী সব দেয় নাকি। তো ওই সব ওখান থেকে করছি। তো ওখান থেকে আজকে চেক আপ ছিল, কী সব রক্ত পরীক্ষা হবে। তো যার জন্য সকালবেলা তাড়াতাড়ি উঠে কাজকর্ম সেরে নিয়েছিলাম। এটা ভেবে সেরে নিয়েছিলাম যে তাড়াতাড়ি রান্না করে একগাল খেয়ে দিয়ে যাবো, কারণ ওখানে গেলে প্রচণ্ড দেরি হয়, খুব কষ্ট হয়। মিনিমাম 4 ঘন্টা বসে থাকতে হয়। যদি 12টার সময় বের হয়, তাহলে তোমার আমার ফিরতে প্রায় 4টে বেজে যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি আমি ওই জন্য কাজকর্ম সেরে নিচ্ছিলাম। কিন্তু মা বলল যে তো রান্না করতে হবে না, আমি করে নেবো। তো আমি আর মা দুজনে মিলে একটু মিলেমিশে রান্নাটা কিছুটা করেছি। আর পরে আমি যেটুকানি ছিল আমি রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম। তো আমি পরেও ভাত খেয়ে যেতে বলেছিল ওরা, কিন্তু আমি ভাত খেয়ে যাইনি। কেন জানি না, ওরা ভাত খেয়ে যেতে বলে, সব সময় ভাত খেয়ে যেতে বলে, বুঝতে পারি না। তো যাই হোক, সকালবেলা উঠে আমি যেরকম বাসন মাজা, সে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। বুঝতেই পারছো যে ও কতটা বধ হয়ে গিয়ে একটু বুঝতে শিখে গিয়েছে। তো যাই হোক, স্নান টান করে উঠেছি। তারপর দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে, আমি কি করব, তাড়াতাড়ি করে চাটা করলাম, করে নিয়ে তাড়াতাড়ি করে রুটিও করে নিয়েছি। রুটি করে আমার না আজকে তরকারি করতে ইচ্ছা করছিল। আমরা সবাই তোমার দুধ দিয়েই তোমার রুটি খেয়ে নিয়েছিলাম, কারণ বুঝতেই পারছো বেরোতে হবে বলে, যার জন্য। তো আমি দুধ রুটি খেয়ে নিয়েছিলাম। আর এদিকে মা কুমড়ো কাটতে বসেছে, সোমবার আমাদের নিরামিষ। তো এদিকে পুঁই শাক কাটছে মা, আর আলু টালুগুলো আমি ছাড়িয়ে দিয়েছিলাম ছুলুনি দিয়ে। আর একদিকে আলু সিদ্ধ ডাল বসিয়ে দিয়েছি, একদিকে সোয়াবিনের তরকারি হবে, আর পুঁই শাক সর্ষে বাটা দিয়ে হবে। তো আমি চেষ্টা করেছি ডাল আলু সিদ্ধ আর তোমার সোয়াবিনটা করে যেতে, কিন্তু তোমার বেশি আর টাইম হয়নি। আমি যার জন্য তাড়াতাড়ি করে যেটুকানি পেরেছি সেটুকানি করে মার ওপর দায়িত্ব দিয়ে বাসন টাসনগুলো মেজে আমি চারিদিক পরিষ্কার করে নিয়েছি, যাতে মার বেশি না করতে হয়, কারণ মার হাতে একটু ব্যথা। আর মা সত্যি আমার জন্য অনেক খাটছে,
কি বলবো আর বলে বোঝানো যাবে না। আমি যাই হোক আবার খেয়ে নিলাম একটুখানি মুড়ি, কারণ বেরোবো যার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার অ্যানিমেলি স্ক্যান, ঠিক আছে, যেটা আমি আমার ডাক্তারকে আমি দেখিয়ে নিয়েছি, শুক্রবার দিন বসেছিলাম, আমি দেখিয়ে নিয়েছি। তো সব কিছু ঠিকঠাক আছে বলেছে। আবার যাচ্ছি, এবার হচ্ছে সরকারি চেক আপ করতে যাচ্ছি। আর আমাদের পাশেই পৌরসভা, বেশি দূর যেতে হয় না, কিন্তু তাও রিক্সা করে যেতে হয়, এরকম একটা ব্যাপার। মানে এতটা মানে ব্রিজের ওপরে তো মানে অনেকটা দূর, আর এই রোদ্দুরে তো আমার ভীষণ কষ্ট হবে, অত দূর হেঁটে যেতেও পারবো না। খিদে পেয়েছে? হ্যাঁ, এবারে হচ্ছে ওখানে আমি যখন গেলাম তখন হচ্ছে তোমার ওরা একটা কি ডিটক্স ওয়াটার দিয়েছিল, হ্যাঁ ডিটক্স ওয়াটার দিয়েছিল। ওটা এত মিষ্টি যে খেয়ে আমার গা বমি বমি পাচ্ছিল, তো তাও খেতে হবে কেন জানি না। আর প্রচুরবার হচ্ছে তোমার রক্ত নিয়েছিল, মানে প্রায় 8-9 সিরিঞ্জ, মানে মানে কী যে করলো বুঝলাম না। সে নিজে হাতে সব ফুটিয়ে সব রক্ত টক্ত নিল, সে কী যে কষ্ট হয়েছে ভগবান জানে। যাই হোক মা হচ্ছে তোমার চচ্চড়ি বসিয়ে দিয়েছিল, আর আমি ওইটুখানি দেখে চারিদিক পরিষ্কার করে বেরিয়ে গিয়েছিলাম। ওখানে গিয়ে যে ভিডিও করব আমি মানে বুঝতে পারছি না যে ওখানে ভিডিও করাটা কি ঠিক হবে কি ঠিক হবে না, তো সেই জন্য হচ্ছে আমি ভিডিও করলাম না। আমি তাড়াতাড়ি করে হচ্ছে তোমার যেটুখানি পেরেছি সেটুখানি হচ্ছে ভিডিও করেছি। আর ডক্টর বলেছে সব কিছু ঠিক আছে, ওজন টোজন সব কিছু একদম ঠিক আছে। তো এটা আমার কাছে অনেক মানে বিশ্বাস করো, আমি ভীষণ যখনই যে আমি ডাক্তারের কাছে যাই তখনই হচ্ছে আমি ভয়ে থাকি যে হচ্ছে ডাক্তার যদি বলে যে হ্যাঁ এটা প্রবলেম আছে ওটা প্রবলেম আছে, আমি এই ভয়ে থাকি। তো এখনও পর্যন্ত সেরকম কোনো প্রবলেম আমার ধরা যায়নি। তবে হচ্ছে তোমার আমার ডায়াবেটিসটা আছে অল্প পরিমাণে, তো ওই নিয়ে আমার একটু ডক্টর একটু বেশি হচ্ছে মানে বলেছে হচ্ছে ডায়াবেটিস আছে তো বেশি চেক আপ করতে হবে, এরকম হ্যানা ত্যানা। তো তাড়াতাড়ি করে আমি আরও বেরিয়ে গিয়েছিলাম। আর এই দেখো এই যে জিনিসটা আমাকে খেতে দিয়েছিলো, এই ডিটক্স ওয়াটার, এই এই এটা খেতে দিয়েছিলো, আমি তাড়াতাড়ি করে খেলাম, এত মিষ্টি কি বলবো। আর ওরও হচ্ছে তোমার রক্ত নিচ্ছিল মানে ওরও চেক আপ কী সব করলো আমি তো জানি না। তো আর এসে আর আমি আর ভিডিও করতে পারিনি। সেই সন্ধ্যাবেলা হচ্ছে তোমার একটু চিড়ে ভেজে খেয়েছিলাম, মানে আর ইচ্ছা করছিল না, কিচ্ছু করতে ইচ্ছা করছিল না একদম। আমি যে রাত্রিবেলা রুটিও করেছি সেটারও পর্যন্ত কিছু মানে যে রান্না করেছি কিছু ভিডিও করতে পারিনি, এত শরীরটা খারাপ লাগছে। সন্ধ্যাবেলা খিদে পেয়েছিল, চিড়ে ভাজাটা আমি লঙ্কা দিয়ে ভেজে হচ্ছে খেয়ে নিয়েছিলাম, কারণ লঙ্কা দিয়ে চিড়ে ভাজাটা কেউই এরা খেতে চায় না, মানে আমি একমাত্র খেতে চাই। তো আমার যেটা মনে হয় আমি সেটা খাই নিজের মতন বার করে, কেউ কোনো দিন আমাকে কখনো বারণ করেনি আর কখনো বারণ করেও না আজ পর্যন্ত। তো আমি নিজের মতন বার করে নিজে খাই, শুধু সবাইকে যদি জিজ্ঞাসা করি যে তোমরা খাবে, তো বললো না খাবো না। তো এরমভাবে আজকে দিনটা কেটেছে, বেশ ভালোই কেটেছে, আবার খুব কষ্টও হয়েছে অতটা জার্নি, অতক্ষণ প্রায় ফিরতে প্রায় 4:45 বেজে গিয়েছিল, যার জন্য খেতেও আমার মানে 5টা বেজে গিয়েছিলো, তো যার জন্য খুব কষ্ট হয়েছে। কিন্তু এমনি আমি বেটার আছি, এমনি ভালো আছি। তো সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।